আসসালামু আলাইকুম। কাছে দূরে যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ ভিডিওটি একটু দেরি করেই শুরু করেছি। ভিডিওটি শুরু করেছি আমি বিছানা গুছানো দিয়ে। দেখা যায় যে সকালবেলা নাস্তা খাওয়ার পর হাতে কিছুটা সময় থাকে, আর সেই সময়টাতে আমি এইরকম গুছগাছের কাজগুলো করে নেই। রান্নার কাজটা মাঝে মাঝে বসিয়ে দেই, তারপর বিছানা গুছাই, আবার অনেক সময় বিছানা গুছিয়ে তারপর রান্না করি। তো আজকে যেহেতু বেডশিটটা চেঞ্জ করে দিচ্ছি, তাই রান্নাটা কিন্তু অলরেডি চুলাতে বসিয়ে দিয়েছি। পুরাতন যে চাদরটা ছিল সেটা চেঞ্জ করে দিচ্ছি, আর নতুন এই চাদরটা বিছানায় পেতে নিচ্ছি। এতে করে একটু সময় কিন্তু বেশিই লাগছে, তাই রান্নাটা বসিয়ে দিয়েছি যেন দুটি কাজই একসাথে হয়ে যায়। মাঝে মাঝে একটু গিয়ে রান্নাটা দেখলেই হয়ে যায়। তো এইভাবে করেই আমি দুইটি কাজ একসাথে করে নিচ্ছি। আর যেসব আপু ভাইয়ারা আজকেই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছেন, যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিতে ভুলবেন না। আর যদি মনে করেন যে আমার ভিডিওগুলো নেক্সট টাইমে আপনি দেখতে চাচ্ছেন, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতে করে আমি যখন পরবর্তীতে ভিডিও আপলোড করব, তার নোটিফিকেশন আপনি পেয়ে যাবেন এবং আপনি আপনার সময় সুযোগ মতো চাইলে ভিডিওটি দেখেও নিতে পারবেন। আমার বিছানাটা অলরেডি গুছানো হয়ে গিয়েছে। এখন আমি একটু দেখিয়ে দিচ্ছি গুছানোর পর বিছানাটা কেমন লাগছে। যদিও এই ঘরে কেউ থাকে না, বাচ্চারা এই ঘরে বসে পড়ালেখা করে, টিভি দেখে, খেলাধুলা করে। এই ঘরটাকে একটু বেশি ক্লিন রাখতে হয়, আর এই ঘরের বেডশিটটা নষ্টও হয় বেশি, তাই একটু ঘন ঘনই বেডশিটটা চেঞ্জ করতে হয়। এরপর আমি সব কিছু গুছিয়ে নিচ্ছি। বাচ্চারা যখন স্কুলে গিয়েছে তখন কিন্তু সব কিছুই এলোমেলোভাবে রেখে গিয়েছে, আর তখন স্কুলে যাওয়ার একটা তাড়া থাকে, ওই সময়টায় আর গুছানো যায় না। তো ওদেরকে স্কুলে দিয়ে এসে আমি রান্না বসে এরপর সব কিছু গুছিয়ে নিচ্ছি। এই বেডরুমটাতে দুইটি জানালা থাকার কারণে ঘরটা সব সময় আলোকিত থাকে আর খোলামেলাও আছে, কারণ আমি আমার এই ঘরটিতে খুব বেশি ফার্নিচার রাখিনি। আমার কাছে খোলামেলা ঘর ভালো লাগে, আর খুব বেশি ফার্নিচার থাকলেও ভালো লাগে না, কেমন যেন হিজিবিজি মনে হয়। তো এইভাবে করেই আমি আমার এই ছোট্ট বেডরুমটি সাজিয়ে নিয়েছি। আর ঘরের যে ইনডোর প্লান্টগুলো আছে সেইগুলো একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। তাছাড়া ফার্নিচারগুলোতেও অনেক ময়লা জমেছিল। দুইটি জানালা থাকার কারণে কিন্তু প্রচুর ময়লা ঘরে আসে, আর আমাকে প্রায় 2-3 বারই ময়লাগুলো পরিষ্কার করতে হয়। দেখা যায় অনেক সময় যদি একবেলা পরিষ্কার না করা হয় তাহলেই ধুলোর একটা আস্তর পড়ে যায়। তো আমি সব কাজগুলো করে এখন বিছানা চাদরটা যে চেঞ্জ করেছিলাম সেটাকে ভিজিয়ে রাখবো। আর ভিজিয়ে রেখে অন্যান্য কাজ করতে করতেও কিন্তু একটু ময়লাটা পরিষ্কার হবে। আর হুইলের গুঁড়া দেওয়ার পর সামান্য একটু গরম পানি দিয়ে গুলিয়ে নিলে খুব সহজেই গুলে যায়। আর হালকা একটু গরম পানিতে কাপড় ভিজিয়ে রাখলে ময়লাটাও খুব সহজে উঠে যায়। খুব বেশি গরম পানি দেওয়া যাবে না, সেই ক্ষেত্রে কিন্তু কাপড়টা ডিসকালার হয়ে যেতে পারে, কালারগুলো। হালকা গরম হতে হবে, যে গরমটা আমাদের হাতে সহ্য করে এরকম। তো এরপর আমি কিছু শাক রেখেছিলাম, সেগুলো কেটে নিব। গতকালের এই শাকগুলো আনা হয়েছিল 1 মুঠা। তো আমরা যেহেতু দুইজনের শাক খাই, বাচ্চারা তেমন একটা পছন্দ করে না, তো অর্ধেকটা রান্না করেছিলাম আর অর্ধেকটা রেখে দিয়েছিলাম। তো দেখা যাচ্ছে যে শাকগুলো পচে গিয়েছে, নষ্ট হয়ে গিয়েছে। তো ভাবলাম যে নষ্ট যেহেতু হয়ে গেছে, এগুলো আর আজকে খাওয়ার উপযুক্ত নয়, ফেলে দিতে হবে। এরপর রান্নাটা শেষ হয়ে গিয়েছিল, আমি এখন চুলাটা পরিষ্কার করে নিচ্ছি। আমি প্রতিদিনই রান্না শেষে কিচেনটা, বিশেষ করে চুলার আশেপাশের অংশটা পরিষ্কার করে রাখি প্রতিদিন রান্না শেষে। এতে করে আমার কিচেনটা সবসময় পরিষ্কার থাকে। দেখা যায় সপ্তাহে একদিন একটু ডিপ ক্লিন করে নিলেই হয়, আর ডিপ ক্লিনও তেমন একটা করা লাগে না, কারণ প্রতিদিনই যেহেতু পরিষ্কার করা হয়, তাই খুব বেশি ডিপ ক্লিনের প্রয়োজন হয় না। কিচেনটাও খুব ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এই সাইডটাতে যে আমার প্রয়োজনীয় জিনিসগুলো আছে সেগুলো রেখেছি।
যে কোনো জিনিসই আপনি যদি সিম্পলভাবে সাজিয়ে রাখতে পারেন তাহলে কিন্তু অনেকটা সৌন্দর্য বেড়ে যায়। আর আপনার ঘরে অনেক দামি দামি বড় বড় আসবাবপত্র আছে, আপনি সুন্দর করে গুছিয়ে রাখতে পারছেন না, তাহলে কিন্তু আপনার ঘরে যত দামি জিনিসই থাকুক না কেন তার সৌন্দর্য একটুও থাকবে না। তো এতক্ষণ যাবৎ ধৈর্য ধরে আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেছেন, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে প্লিজ একটি লাইক ফেলবেন। এই তো ছিল আমার আজকের একটি ছোট্ট ব্লগ। যদি ভালো লেগে থাকে লাইক, শেয়ার ও কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।